বিএনপি গত 17 বছর ধরে এদেশের মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য একদিকে যেমন সব কিছু বিসর্জন দিয়ে রাজপথে আন্দোলন করেছে, ঠিক তেমনিভাবে 17 বছর আমরা দল হিসেবে এত বিপদে থাকার পরেও করোনা, বন্যা সহ প্রাকৃতিক বিপর্যয়ে আমরা বাংলাদেশের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আমাদের যতটুকু সাধ্য ছিল তা নিয়ে। আমরা জনগণের দল, জনগণের পাশে বিগত দিনে যেমন ছিলাম ঠিক তেমনিভাবে আগামী দিনেও ইনশাল্লাহ আমরা মানুষের সেই ভালোবাসার আস্থা এবং প্রতিদান পাব। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশা করছি, কারণ আমরা একমাত্র দল যাদের বিগত দিনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল, তাই মানুষ আমাদের প্রতি আস্থা রাখবেন। আমরাই একমাত্র দল যারা আগামী দিনে জাতিকে কি করতে চায়, কোন পথে নিতে চায় তার সুনির্দিষ্ট প্ল্যান আমরা দিয়েছি। আমরা কাজে বিশ্বাসী, আমরা সমালোচনায় বিশ্বাসী নয়, এবং তার ফলশ্রুতিতে আজকে সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জয়পুরহাটে 2টি আসনে 2 জন সুযোগ্য প্রার্থীকে দিয়েছি। জয়পুরহাট 1-এ বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, যিনি বিগত দিনে মানুষের অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে সক্রিয় ছিলেন, প্রথম সারিতে ছিলেন। আমাদের জয়পুরহাট 2-এর প্রার্থী সাবেক ডিসি আব্দুল বারী সাহেব একজন সুযোগ্য প্রার্থী। আমরা আশা প্রকাশ করছি জয়পুরহাট 1 এবং 2-এ বিগত দিনের ভোটের রীতি অনুযায়ী বিপুল ভোটে এই এলাকার জনগণ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করবেন এই প্রত্যাশা করছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি সুষ্ঠু আছে, তবে আমরা আতঙ্কগ্রস্ত যে বট বাহিনী, গুপ্ত বাহিনী বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমরা চেষ্টা করছি একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যেন মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে 17 বছর পরে যে ভোটাধিকার ফিরে এসেছে সেই ভোট যাতে প্রয়োগ করতে পারে সেই প্রত্যাশা করছি। আমরা সেই প্রত্যাশায় আমাদের প্রতিটি নেতা কর্মী সজাগ থাকবে, জনগণের সাথে থাকবে ইনশাল্লাহ।